শেরপুর সদর উপজেলা ও একটি পৌরসভা নিয়ে শেরপুর ১ আসন। এর আওতায় রয়েছে ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা। নির্বাচন ঘিরে এ আসনে শুরু হয়েছে প্রার্থীদের দৌড়ঝাঁপ। চায়ের দোকান থেকে শুরু করে হাটবাজার সর্বত্রই এখন চলছে নির্বাচনী ডামাডোল। এ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে সক্রিয় জেলা বিএনপির ২ যুগ্ম আহ্বায়ক ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা ও শফিকুল ইসলাম মাসুদ প্রচারও চালাচ্ছেন সমানতালে। ২০১৮ সালে ধানের শীষের প্রতীক নিয়ে শেরপুর সদর ১ আসন থেকে নির্বাচন করেছিলাম। আর এই জনপ্রিয়তাকে কেন্দ্র করে আমি মনে করি আমি সর্বোচ্চ ভোট নিয়ে ইনশাল্লাহ জাতীয় সংসদে জায়গা করে নিব। আমি বিশ্বাস করি মাঠের রিপোর্টের ভিত্তিতে দল আমাকে সেই বিবেচনা করবে এবং আমাকে মনোনয়ন দিবেন। অবহেলিত শেরপুরকে উন্নয়ন করার স্বার্থে সকল শ্রেণী পেশার মানুষকে সঙ্গে নিয়ে সবার সঙ্গে পরামর্শ করে আমি শেরপুরের উন্নয়ন করে যাব। অ্যান্টি স্লিপার টেকনোলজি ও সফট টেক্সচার টাইল, নরম ঘাসের স্পর্শ, সাপোর্ট গ্রাস ম্যাট, নান্দনিকতার ছোঁয়া। জামাতের একক প্রার্থী হিসেবে প্রচার চালাচ্ছেন ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশিদুল ইসলাম। আর এ আসন থেকে ৪ বার নির্বাচন করা জামায়াতের শীর্ষ নেতা মোহাম্মদ কামারুজ্জামানের ছেলে এবি পার্টির কেন্দ্রীয় নেতা হাসান ইমাম ওয়াফিও মাঠে সরব। একই সাথে মাঠে সরব ইসলামী আন্দোলন ও হেফাজত ইসলামও। বেকারত্বের সংকট বেড়েছে এবং একই সাথে এখানে মাদক, এখানে সন্ত্রাসবাদ, চাঁদাবাজ, এখানে ইউনিভার্সিটি নাই, এখানে মেডিকেল কলেজ নাই। যোগাযোগের জন্য শহরটা খুবই অনুন্নত একটি শহর। এই বিষয়টিকে আমি বেশি করে গুরুত্ব দিতে যাচ্ছি। মানুষের চলাচলের যে সমস্যাগুলি, বৃষ্টি হলে, বিভিন্ন সময় বন্যা হলে বা রাস্তা ভেঙে যাওয়া, এইটা একটা বড় কাজ। আর শেরপুরে দীর্ঘদিনের মানুষের চাওয়া যে একটা রেল লাইন, এটা যদি সংসদে গেলে সেটা উত্থাপন করা যায়। এদিকে জুলাই আন্দোলনের নেতৃত্ব দেয়া তরুণ দল এনসিপির প্রার্থী হিসেবে প্রচারে তৎপর জেলা প্রধান সমন্বয়ক লিখন মিয়া। আমার ফোকাস থাকবে হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, গারো পাহাড়ের পাদদেশে গড়ে ওঠা যে পর্যটন কেন্দ্র, সেই পর্যটন কেন্দ্র বিকাশে নিয়ে কাজ করা। সম্ভাব্য প্রার্থীরা নানা সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে জনগণের দোয়া ও সমর্থন চাইছেন, করছেন আলাদা আলাদা রাজনৈতিক কর্মসূচিও। তবে ভোটাররা বলছেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের পরিবেশ পেলে যোগ্য প্রার্থীর পক্ষেই রায় দেবেন তারা। দীর্ঘ ১৬-১৭ বছর থেকে নির্বাচন না হওয়ার একটা সংস্কৃতি, সেই জায়গা থেকে বের হয়ে আসতে হলে অবশ্যই প্রশাসনকে সর্বোচ্চ আন্তরিকতা দেখাতে হবে। তো যদি লেভেল প্লেইং ফিল্ড তৈরি না হয় তাহলে কখনোই একটা সুষ্ঠু, নিরপেক্ষ, গণতান্ত্রিক একটা রাষ্ট্র কাঠামো গঠিত হোক সেটা হবে না। মনের মনে তো আশা এটাই যে আমরা কেন্দ্রে যায় দেন আমার পছন্দের প্রার্থী যেটা এটা যেন আমরা ভোট দিতে পারি। শেরপুর ১ আসনে মোট ভোটার ৪,৪৭,৭৯২। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।